চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং ৮১ থেকে ৯৬ পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় নম্বর ৬, গুণিতক ও গুণনীয়ক। আমরা আজকে তোমাদের দেখো এখানে গুণিতক নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখো একটি অঙ্ক দেওয়া আছে। রিয়া, রনি ও রাইসা ৩ ভাই বোন। বাবা তাদের জন্য লিচু কিনবেন। তারা তিনজনে ১, ২, ৩, ৪, ৫ এরকম ৬, ৭, ৮ এরকম আরও অনেক সংখ্যা আছে। এতটি করে লিচু কিনলে কয়টি লিচু লাগবে? এখন দেখো এখানে বলছে হিসাব করে দেখি কতগুলো লিচু কিনলে তিনজনে সমানভাবে পাবে। তাহলে দেখো যদি তিনজনে লিচু নিতে পারবে, ৩টি লিচু কিনে, তাহলে তিনজনে ৩টি লিচু কিনলে প্রত্যেকে পাবে ১টি করে। ৬টি লিচু কিনলে প্রত্যেকে পাবে ২টি করে। ৯টি লিচু কিনলে প্রত্যেকে পাবে ৩টি করে। ১২টি লিচু কিনলে প্রত্যেকে পাবে ৪টি করে এবং ১৫টি লিচু কিনলে প্রত্যেকে পাবে ৫টি করে। তাহলে বলো তো দেখি, এখানে যদি ১৮টি লিচু কেনে তাহলে এখানে দেখো ৬টি। তাহলে ১৮টি লিচু কিনে প্রত্যেকে পাবে কয়টি করে? ৬টি করে। ৬টি করে পাবে। বলছে ৩কে ১, ২, ৩, ৪, ৫ এরকম আরও সংখ্যা যেগুলো আছে দ্বারা গুণ করলে, গুণ করার ফলে ৩, ৬, ৯, ১২, ১৫ ইত্যাদি সংখ্যাগুলো পাই। ৩কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেগুলো হলো ৩-এর গুণিতক। তাহলে ৩-এর গুণিতক দেখো, গুণিতক কোনগুলো? যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলবো? গুণিতক বলবো। অর্থাৎ গুণিতক মানে এক কথায় তোমরা ধরে নাও নামতা। তার মানে তোমরা নামতা পড়লে যে গুণফলগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে দেখো ৩-এর গুণিতক। ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫, ৩ ৬ 18। হ্যাঁ, এই যে গুণফলগুলো হচ্ছে মূলত গুণিতক। সেখানে এই কথায় বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। সাধারণত আমরা 0 এর গুণিতক হিসাবে হিসাব করি না। 0কে গুণিতক হিসাবে হিসাব করব না। 0 বাদে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা গুণিতক হিসাবে হিসাব করব। এখানে দেখো বলছে ১ নম্বর, নিচের তালিকা থেকে ২ ও ৩-এর গুণিতকগুলোকে এরকম বৃত্ত চিহ্ন দ্বারা চিহ্নিত করি। দেখো ২-এর গুণিতক, ২-এর গুণিতক কি? তাহলে 2কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2কে নামতা পড়তে হবে 2-এর। তাহলে 2কে 0 দ্বারা তো আমরা গুণ করব না, আর 0কে আমরা গুণিতক হিসাবে হিসাব করি না। তাহলে 2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 2 অক্ষে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 14, 16, 18, 20। দেখো আমরা 2-এর গুণিতক আকারে এই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পারি। কেন? 2-এর তোমরা নামতা পড়ো, নামতা পড়লে দেখা যায় এই গুণফলগুলো পাওয়া যাবে। এরপর 3-এর তোমরা গুণিতক চিন্তা করো। 3-এর 3 অক্ষে 3, 3 দুগুণে কত? 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 পাঁচা 15, 3 6 18। দেখো আমরা এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। এখানে বলছে 2 ও 3-এর গুণিতকগুলোকে এরকম গোল দাগ দিতে বলছে, আমরা গোল দাগ দিয়ে দিলাম। এরপর দেখো ৮২ পৃষ্ঠায় আমরা যাব। পৃষ্ঠায় বলছে একটি দোকানের তাকে কতগুলো চকলেটের বাক্স আছে। বাক্সগুলোকে প্রতিটির উচ্চতা 4 সেন্টিমিটার। একটা করে বাক্সের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। বাক্সগুলোকে একটির পর আর একটির উপর সাজালে উচ্চতার পরিমাণ অনুযায়ী সেগুলো পাওয়া যাবে, তা বের করি। দেখো যদি একটি বাক্স হয়, একটি বাক্স কত? একটি বাক্স হচ্ছে 4 সেন্টিমিটার। যদি 2টি বাক্স রাখা হয় একটির উপর, তাহলে 4 আর 4 কত হবে? 8 সেন্টিমিটার। তাহলে 4 গুণন 2 8 সেন্টিমিটার। 3টি হলে 4 গুণন 3 12 সেন্টিমিটার। 4টি হলে 4 গুণন 4 16। 5টি হলে 4 গুণন 5 20। 6টি হলে 4 গুণন 6 24 পাওয়া যাবে। তাহলে বলছে কোনো সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করবে। তাহলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, একটু মুখস্থ করবো এটা, হ্যাঁ, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল হবে ওইটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ কোনো সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম, এটা কোনো শেষ নেই, এটা অসীম। যদি বলো তুমি যে 2-এর গুণিতক, আমি যদি 100 গুণন 2 দেই তাহলে কত? 200।
যদি 500 গুণন 2 দেই তাহলে 1000, এরকম চলতেই থাকবে। অর্থাৎ এটা অসীম, এটার কোনো শেষ নেই, অনির্দিষ্ট, এটার কোনো নির্দিষ্ট করা নেই। এখানে দেখো পরে একটি চার্ট দেওয়া আছে সর্বশেষ। এখানে বলছে কোনো সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যাকে 1 2 3 4 এরকম যে পূর্ণ সংখ্যাগুলো আছে ইত্যাদি দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলই হবে ওই সংখ্যার গুণতি। এখানে বলছে নিচের সংখ্যা চার্টের 5-এর গুণিতকগুলো এরকম চতুর্ভুজ চিহ্ন বা এরকম চারকোনা চিহ্ন এবং 7-এর গুণিতকগুলো এরকম বৃত্ত চিহ্ন বা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা প্রথমে 5-এর দেখো, যদি 5-এর গুণিতক আমরা চিন্তা করি, 5-এর নামতা পড়বো, 5 × 5, 5 দুগুণে কত 10, তাহলে এটা কি দেবো, এরকম চিহ্ন দিয়ে দেবো, চারকোনা চিহ্ন। তারপর 3 × 5 = 15, 4 × 5 = 20। তোমরা একটু নামতাগুলো পড়ে নাও, দেখো 25। এখানে যা আছে এই ঘরে সবগুলো হবে 5-এর গুণিতক, 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতকগুলো আমরা এরকম চারকোনা চিহ্ন দিয়ে দিলাম, প্রতিটাই তোমরা দিয়ে দিবা এভাবে, হ্যাঁ। আর এখানে দেখো 5-এর গুণিতক এই ঘরে যা আছে দেখো সবগুলো 5-এর গুণিতক। 5 × 8 = 40, 5 × 10 = কত 50, 5 × 12 = 60, হ্যাঁ। এরকম তোমরা করে 5 × 14 = 70, 5 × 16 = 80, 5 × 18 = 90, 5 × 20 বা 5 × 20 = 100, ঠিক আছে। এবার বলছে 7-এর গুণিতকগুলো গোল চিহ্ন দ্বারা। তাহলে 7-এর গুণিতক 7 × 7, 7 দুগুণে কত 14, তারপর 3 × 7 হচ্ছে 21, 4 × 7 = 28, 4 × 7 = 28, 5 × 7 = 35, তারপর হচ্ছে 6 × 7 = 42, 7 × 7 হচ্ছে 49, 7 × 8 = 56, 7 × 9 = 63, 7 × 10 = 70, 7 × 11 = 77, 7 × 12 = 84, 7 × 13 = 91। এভাবে তোমরা দাগায় নিবে, হ্যাঁ। 7 × 14 = 98, 7 × 15 = 105। এখানে 100 পর্যন্ত আছে, সুতরাং আমরা আর গোল দাগ দেব না। এই হচ্ছে তোমাদের 82 পৃষ্ঠার সমাধান। 83 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর অঙ্কে বলছে 3, 4 ও 6-এর প্রথম 10টি করে গুণিতক লেখো। আমরা গুণিতক বলতে কি বুঝি বলতো? গুণিতক বলতে বুঝি হচ্ছে যে সংখ্যার গুণিতক লিখব, 3-এর গুণিতক লিখব, তাহলে 3-এর পূর্ণ সংখ্যা দ্বারা কি করতে হবে, আমাদের 3-এর পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তার মানে 3-এর নামতা পড়লেই আমরা কিন্তু গুণিতকগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 3-এর নামতা পড়ি, তাহলেই দেখো গুণিতক পেয়ে যাচ্ছি। তাহলে 3 অক্ষে কত 3, 3 দুগুণে কত 6, 3 তিরিকে 9, 3 4 = 12, 3 5 = 15, 3 6 = 18, 3 7 = 21, 3 8 = 24, 3 9 = 27, 3 10 = 30। তাহলে আমাদের 10টি লিখতে বলছে, আমরা কিন্তু 10টি লিখলাম। আমরা জানি যে গুণিতক হচ্ছে অসংখ্য, আরও কিন্তু লিখতে পারতাম, কিন্তু এখানে আমাদের 10টি লিখতে বলছে, আমরা 10টি লিখব। 4-এর 4 অক্ষে কত 4, 4 দুগুণে 8, 3 4 = 12, 4 4 = 16, 20, 24, 28, 32, 36, 40। তোমাকে তো শুধু নামতাগুলো লিখলেই হয়ে যাবে, হ্যাঁ। গুণিতকগুলো মানে নামতা, অর্থাৎ গুণ করে লেখাও যায়, নামতা লিখলেও একই কথা আর কি। 6, 6 দুগুণে কত 12, 3 6 = 18, 4 6 = 24, 5 6 = 30, 6 6 = 36, 6 7 = 42, 6 8 = 48, 6 9 = 54, 6 10 = 60। তাহলে দেখো আমরা 3, 4 এবং 6-এর গুণিতকগুলো এখানে লিখলাম। রিয়াদ তাদের আমবাগানে 8টি গাছ থেকে যথাক্রমে 8টি, 10টি, 12টি, 16টি, 24টি, 28টি, 32টি এবং 36টি আম পারলো। গাছ থেকে পারা আমের সংখ্যা 8-এর গুণিতকগুলো খালি ঘরে লিখি। তাহলে এই সংখ্যাগুলোর মধ্য থেকে 8-এর গুণিতক তোমার খুঁজে বের করতে হবে। তাহলে 8-এর গুণিতক কোনগুলো? তাহলে দেখো 8-এর নামতা পরে তোমরা 8 অক্ষে 8, তাহলে 8 হচ্ছে একটা গুণিতক, 8-এর গুণিতক 8, 8 দুগুণে কত 16, তাহলে 16 হচ্ছে একটি গুণিতক। 3 8 কত 3 8 24, তাহলে 24 হচ্ছে একটা গুণিতক।
তারপর চারাটা 32, তাহলে 32। তাহলে যেহেতু ঘর নেই আর কোনো গুণিতক আমরা এখানে লিখব না। এরপর দেখো 5 নম্বর কি বলছে, শ্রেণী মূল্যায়নে 7 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে যথাক্রমে 15, 37, 25, 36, 40, 18 ও 30 এই নম্বরগুলোর মধ্যে 9-এর গুণিতকগুলো নিচে লেখো। তাহলে 9-এর গুণিতক কোনগুলো? আমরা 9-এর নামতা পড়লেই 9-এর গুণিতক পেয়ে যাব। তাহলে 9 অক্ষে কত? 9। দেখো এখানে 9 কিন্তু নাই, সুতরাং 9 লিখবো না আমরা। তাহলে 9 দুগুণে কত? 18। এই যে 18 আছে, তার মানে 18 লিখলাম আমরা। 3 9 কত? 27। দেখো এখানে 27 আছে? না, 27 নাই। 4 9 36, 36 আছে, 36 লিখলাম। 5 9 কত? 45, 45 এখানে নাই, লিখবো না। 6 9 কত? 54, 54 কিন্তু এখানে নাই, লিখবো না। তার মানে 9-এর গুণিতক কিন্তু এখানে আর নাই, যেহেতু আর নাই তার মানে লিখবো না। এখানে 9-এর গুণিতক 2টি, আমরা 2টি লিখেছি। এরপর দেখো এখানে বলছে নিচে 10-এর গুণিতকগুলো গোল চিহ্ন দেই। 10-এর গুণিতক তোমরা 10-এর নামতা পড়লে কিন্তু 10-এর গুণিতক হচ্ছে 10কে যদি 1 দ্বারা গুণ করি 10 অক্ষে 10, এটা হচ্ছে 10-এর গুণিতক। তারপর হচ্ছে 2 দ্বারা যদি গুণ করি 10 দুগুণে কত? 20, তাহলে 20 এখানে কি আছে? 20 নাই। 3 দ্বারা গুণ করলে 3 10-এ কত? 30। এখন দেখো এখানে 30 আছে কিনা? নাই। 4 দ্বারা গুণ করলে 4 10-এ 40, 40 হচ্ছে গুণিতক। তার 5 দ্বারা গুণ করলে 5 10-এ কত? 50। 6 দ্বারা গুণ করলে 6 10-এ 60, 60 এখানে নাই। 7 দ্বারা গুণ করলে 7 10-এ 70। 8 দ্বারা গুণ করলে 8 10-এ 80, 80 নাই। 9 দ্বারা গুণ করলে 9 10-এ 90 এবং 10 দ্বারা গুণ করলে 100। তাহলে দেখো 10-এর গুণিতকগুলো আমরা গোল দাগ দিয়েছি। গুণিতক মানে নামতা, এটা ভালো করে মনে রাখবে। নামতাকেই আমরা মূলত গুণিতক বলি। 7 নম্বর দেখো এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে 4-এর গুণিতককে গোল দাগ দিতে বলছে এবং 8-এর গুণিতককে এখানে চতুর্ভুজ বা এরকম চারকোণা চিত্র দিতে বলছে এবং 9-এর গুণিতককে এরকম জ্যামিতি চিহ্ন দিতে বলেছে। তাহলে এখানে দেখো নিচের সংখ্যাগুলোকে 4-এর গুণিতক, 4-এর গুণিতকগুলোকে গোল দাগ দেবো। আমরা 4-এর নামতা পড়ি, তাহলে দেখো 4 অক্ষে 4, 4 দুগুণে কত? 8, 3 4 12, 4 4 16। তারপর হচ্ছে দেখো 4 4 16, 4 5 20 নাই, 4 7 28 নাই, 4 9 কত? 36। তারপর হচ্ছে 4 10 40 হচ্ছে না। তারপর 4 11 কত? 4 11 44, 48। এই যে 48কে আমরা দিলাম। তারপর হচ্ছে 4 13 52, 52। তারপর হচ্ছে 4 15 60, 60 নাই এখানে। 4 16 64, 64 নাই। তারপর 4 17 61, 61 এখানে নাই। তারপর হচ্ছে 4 18 কত? 4 18 হচ্ছে 72, 4 19 76, 76 নাই। 4 20 কত? 80, 80 এখানে নাই। 4 21 হচ্ছে 84, 84 নাই। 4 22 হচ্ছে 88, হ্যাঁ, 4 22কে গুণ করলে হবে 88। এগুলো হচ্ছে 4-এর গুণিতক। আশা করি বুঝতে পারছো 4-এর গুণিতক গুণগুলো। এবার দেখবো আমরা 8-এর গুণিতক। তাহলে 8-এর গুণিতকগুলো আমরা কি চিহ্ন দেবো? এই চিহ্ন দেবো। তাহলে 8-এর গুণিতক তোমার 8-এর নামতা পুরো 8 অক্ষে 8, 8 দুগুণে কত? 16, 16 এখানে দেখো আমরা দুইটা চিহ্ন কিন্তু এখানে দেবো, হ্যাঁ। 8 দুগুণে 16, 3 8 24, 24 নাই। 4 8 32, 32 এখানে নাই। 5 8 কত? 40, 40 নাই। 6 8 48, এই যে 48। তারপর হচ্ছে 7 8 56, 56 নাই। তারপর হচ্ছে 8 8 64, 8 8 64 কিন্তু এখানে নাই, হ্যাঁ। 8 9 72, এই যে হচ্ছে 72। 8 10 80 নাই। 8 11 88, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমরা দুইটা চিহ্ন কিন্তু দিয়েছি। এখানে গোল চিহ্ন দিয়েছি, এরকম চারকোণা চিহ্ন দিয়েছি। যেটা দুইটা হয়েছে দুইটাই দিয়েছি। এবার বলছে আমাদের 9-এর গুণিতককে ত্রিভুজ চিহ্ন দিই। তাহলে 9-এর গুণিতক কি? 9-এর গুণিতক 9-এর নামতা পড়ো তোমরা। 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 18 নাই। 3 9 27, ত্রিভুজ চিহ্ন দেবো এরকম করে। 3 9 27। তারপর হচ্ছে 4 9 36, তাহলে দুইটা চিহ্ন এখানে কিন্তু থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে 5 9 45 নাই। 6 9 হচ্ছে 54, তাহলে 54 এখানে নাই কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে 7 9 63, 63 এখানে দেখো এই যে 63 আছে, ত্রিভুজ চিহ্ন দেব। 7 9 63। 8 9 কত? আপনার 72, এই যে 72 দিলাম। তারপর হচ্ছে 9 9 কত? 81, আমরা ত্রিভুজ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে 9 10 90। এই হচ্ছে দেখো আমরা এখানে
4-এর গুণিতকগুলো লিখলাম, 8-এর গুণিতকগুলো এবং 10-এর 9-এর গুণিতকগুলো, 4, 9, 4, 8 এবং 9-এর গুণিতকগুলো আমরা এভাবে চিহ্নগুলো দিয়ে নেব। এরপর 8 নম্বর দেখো, শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই। তাহলে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাই, এখানে বলছে 3 × 7 = 21, তাই 21 হলো 3 ও 7-এর গুণিতক। তাহলে 3 এবং 7-এর গুণিতক। 8 × 9 হলো, তাহলে 72 হলো কি 8 ও 9-এর গুণিতক। তারপর 3, 4, 5 সমান হচ্ছে 60, 3 4 12, 5 12 60, তাহলে তাই 60 হলো কি, এখানে আমরা লিখব 3, 4 এবং 5-এর গুণিতক। তাহলে 3, 4 এবং 5-এর গুণিতকগুলো কোনগুলো? তাহলে 3, 4 এবং 5-এর গুণিতক দেখো, এখানে 3, 4 এবং 5 সমান 60, 60 হলো 3, 4 এবং 5-এর গুণিতক। 13 সংখ্যাটি দেখো, আমরা 13কে যদি আমরা 13-র গুণিতক যদি চিন্তা করি, তাহলে 13-র গুণিতক 1 আর হচ্ছে 13। তাহলে দেখো 13 অক্ষে 13, তার মানে এইটা লিখতে পারি আমরা 13 × 1, তার মানে 13 অক্ষে 13, তার মানে 1 এবং 13 এইটা হচ্ছে কিসের গুণিতক? এটা হচ্ছে 13-এর গুণিতক। 13 সংখ্যাটির গুণিতক হচ্ছে দুইটি, 13 এবং 1। এই হচ্ছে তোমাদের 83 পৃষ্ঠার সমাধান। আশা করি 83 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে 84 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ গুণনীয়ক। তার মানে আজকে আমরা গুণনীয়ক নিয়ে কথা বলবো। তাহলে এখানে বলছে শুরুতে একটি অঙ্ক দেখো, রুমির কাছে 8টি মিষ্টি আছে। রুমির কাছে কয়টি মিষ্টি আছে? দেখো এখানে 8টি মিষ্টি আছে। মিষ্টিগুলো বন্ধুদের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে চায়। কোনো মিষ্টি অবশিষ্ট না রেখে সে কতজন বন্ধুকে দিতে পাবে? তাহলে এখানে বলছে আমরা প্রথমে মিষ্টিগুলো একজন বন্ধুকে দেওয়ার সমাধান খোঁজার চেষ্টা করি। দেখো যদি 8টি মিষ্টি একজন বন্ধুকে দেই তাহলে কয়টি দিলাম? 8টি দিলাম। তাহলে একজন বন্ধুকে 8টি দিলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে 8টি মিষ্টি একজনকে যদি দেই তাহলে এখানে দেখো বন্ধুর সংখ্যা, তাহলে সবাই একজনই 8টি পাবে। যদি 2জনকে দেই তাহলে 8টি মিষ্টি, দেখো যদি 2জনকে দেই 8টি মিষ্টি কয়জনকে দেবো? 2জনকে। তাহলে 4 দুগুণে 8, তাহলে দেখো কয়টি করে পেলো? 4টি করে পেলো। তাহলে 2জনকে দিলে পাবে 4টি করে। যদি 3জনকে দিতে চেষ্টা করি, দেখো 3জনকে কয়টি মিষ্টি দেবো? 8টি। যদি 3জনকে 3টি করে দেই তাহলে 3 3 9টি হবে। তাহলে দেখো একটি আমাদের বেশি লাগতেছে, আমাদের তো কাছে আছে 8টি, তার মানে এটা হবে না। 4জনকে যদি দেই 8টি মিষ্টি 2টি করে পাবে। 5জনকে দেওয়া যাবে না। 6জনকে 8টি মিষ্টি দেওয়া যাবে না, কারণ 6জনকে 6টি দিলাম, 2টি অবশিষ্ট থেকে যায়। 7জনকে 7টি দিলেও 1টি অবশিষ্ট থেকে যায় এবং 8জনকে 1টি করে যদি দেই তাহলে 8টি পেয়ে যাবে কিন্তু। তার মানে এখানে দেখো 1 2 4 8কে আমরা 8-এর গুণনীয়ক বা উৎপাদক বলি। তাহলে গুণনীয়ক বা উৎপাদক এখানে বলছে 8কে 1 2 4 ও 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তার মানে নিঃশেষে মানে কি? ভাগশেষ শূন্য হবে। ভাগশেষ যদি শূন্য হয়, দেখো আমরা 2 দ্বারা 8কে ভাগ করেছি, 4 দুগুণে 8, এখানে ভাগশেষ কত? শূন্য। যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে বা নিঃশেষে বিভাজ্য হবে সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। এইবার আমরা একটু দেখি, তাহলে নিচের ছকটি দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। গুণনীয়কগুলো খুঁজে বের করি এবং টিক চিহ্ন দেই। আমি কি এবং কিভাবে খুঁজে পেয়েছি তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো এখানে 4-এর গুণনীয়ক। 4-এর গুণনীয়ক দেখো 1 হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। 1 সকল সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়। 1 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। সুতরাং 1 হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। এখানে দেখো 4-এর গুণনীয়ক 1 2 এবং 4। দেখো 4কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় এবং 4 দ্বারাও ভাগ করা যায়। ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তারপর দেখো 5-এর গুণনীয়ক 1 তো হবেই, 1 দ্বারা 5কে ভাগ করা যাবে, 2 দ্বারা 5কে ভাগ করা যায় না, ভাগ করলেও ভাগশেষ থাকে, তাহলে ভাগশেষ শূন্য হবে। তাহলে 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, তাহলে 5 দ্বারা যাবে। তাহলে 1 এবং 5। 6-এর গুণনীয়ক দেখো 6-এর গুণনীয়ক 6কে 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা 6কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। তাহলে 3 দ্বারাও 6কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, 4 দ্বারা ভাগশেষ শূন্য হবে না, 5 দ্বারাও হবে না, তাহলে আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো। 7-এর গুণনীয়ক দেখো 1 দ্বারা তো যাবেই, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাবে। মানে ভাগশেষ শূন্য হতে হবে, হিসাবটা হচ্ছে এটাই। তারপর দেখো 13-এর গুণনীয়ক। 13-এর গুণনীয়ক কি? 1 এবং 13। আর কোনো সংখ্যা দ্বারা 13কে ভাগ করা যাবে না, ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে না। তাহলে যেটা ভাগশেষ শূন্য হবে সেটাই শুধু ওই সংখ্যাগুলোর গুণনীয়ক হবে। এখানে 16-এর গুণনীয়ক দেখো 16-এর গুণনীয়ক হচ্ছে 1 দ্বারা ভাগ করা যাবে 16কে, 2 দ্বারা যাবে, তারপর হচ্ছে 4 দ্বারা যাবে, তারপর হচ্ছে 8 দ্বারা যাবে, তারপর হচ্ছে 16 দ্বারা যাবে। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে কিন্তু ওই ভাগ
হবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হলে আমরা গুণনীয়ক বলতে পারবো না। তাহলে যেগুলো ভাগ করলে ভাগশেষ শূন্য হবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে সেগুলো শুধু ওই সংখ্যার গুণনীয়ক। এবার 85 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ। 85 পৃষ্ঠা বলছে শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে 12টি করে বোতলে ছিপি দিলেন। তিনি নির্দেশ দিলেন ছিপিগুলোকে ইচ্ছা মতো এক বা একাধিক সারিতে সাজানো হবে যেন প্রতি সারিতে সমান সংখ্যক ছিপি থাকে, তাহলে কোনো ছিপি অবশিষ্ট থাকবে না। দেখো এখানে আমাদের 12টি ছিপি দিয়ে দিয়েছেন। এই দলগুলো ভাগ করেছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। দেখো একটি সারি তৈরি করেছি, একটি সারি তৈরি করেছে। দেখো এখানে 3টি সারি তৈরি করেছে। দেখো 6টি সারি তৈরি করেছে। হচ্ছে 4টি সারি তৈরি করেছে। হচ্ছে 2টি সারি তৈরি করেছে। হচ্ছে 12টি সারি তৈরি করেছে। তার মানে এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে, দেখো এই সংখ্যাগুলোর গুণফল কি হবে, ওই সংখ্যাটির সমান হবে, অর্থাৎ এটা ভাগ করলেও কি নিঃশেষে বিভাজ্য হবে। দেখো আমরা 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত, 3 4 কত 12, তাহলে এই যে 3 এবং 4 গুণ করলে কত হয়, 12 হয়, এবং দেখো ভাগশেষ শূন্য হবে। তার মানে যেগুলো ভাগশেষ থাকবে না সেগুলো হচ্ছে নিচে। তাহলে এখানে আমরা বলছে আমাদের, তাহলে বলছে এখানে এই 12 এর গুণনীয়কগুলো কোনগুলো হবে। 12 এর গুণনীয়ক তাহলে আমরা নেব 1 এবং 12, 1 নিলাম আর 12 নেব। তারপর হচ্ছে দেখো 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6 এবং 12। দেখো এই সংখ্যাগুলো দ্বারা 1 2 3 4 6 12, অর্থাৎ এখান থেকে প্রতিটা থেকে একটা করে সংখ্যা নিয়েছি আমরা। 12কে নিঃশেষে ভাগ করতে পারি এই 6টি সংখ্যা 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে এই 6টি সংখ্যা। অর্থাৎ এখানে তোমাদের গুণনীয়ক বলতে বুঝতে হবে যে হচ্ছে যে সংখ্যাগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। দেখো 12 এর গুণনীয়কগুলো এখানে আমরা এভাবে আমরা বের করতে পারবো। প্রতিটি পৃষ্ঠার আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি। সুতরাং আমাদের সমাধানগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে দেখতে পাচ্ছ কোন সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, মানে গুণনীয়ক সংখ্যাগুলো কি নির্দিষ্ট হবে, গুণনীয়ক সংখ্যাগুলো হবে নির্দিষ্ট। আমি গুণিতক ও গুণনীয়কের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। যেমন 3 4 হলো 12 এর গুণনীয়ক, আবার 3 ও 4 এর গুণিতক হলো 12। তাহলে দেখো গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। আমি গুণনীয়কগুলোর মাঝে সম্পর্ক খুঁজে পাই। এখানে দেখো বলছে গুণনীয়কগুলোর মাঝে একটি জোড়া আছে যাদের গুণফল 12। তাহলে দেখো এখানে 6 দুগুণে কত 12, 3 4 12 এবং 12 12। তাহলে এখানে দেখো একটি করে জোড়া হচ্ছে 12, অর্থাৎ কোনো সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজক, কোনো সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা একটু দেখি, পরবর্তী আলোচনাগুলো করলে আমরা ক্লিয়ার হব। এখানে বলছে কোনো সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে খালি ঘরের সংখ্যাগুলো বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। তাহলে দেখো আমরা এখানে 8 অক্ষে 8 এবং 4 দুগুণে 8। তাহলে এখানে দেখো 10 অক্ষে 10 আমরা লিখতে পারি 1 এবং 10, তাহলে 10 অক্ষে 10, আবার লিখতে পারি 5 দুগুণে কিন্তু 10। দেখো এখানে এইটা বলছে 10 এর গুণনীয়ক হচ্ছে কি কি। আবার এখানে দেখো 11 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 11, এবং 15 এর গুণনীয়ক হচ্ছে দেখো 1 এবং 15, আর এখানে হচ্ছে 3 এবং 5, 3 5 15। তাহলে 15 এর গুণনীয়ক হচ্ছে 1 15 3 5। হ্যাঁ, এগুলো হচ্ছে 15 এর গুণনীয়ক। এখানে বলছে দেখো 1 নম্বর, নিচের যে সংখ্যাগুলো 16 এর গুণনীয়ক সেগুলো গোল চিহ্ন দেই। তাহলে যেগুলো 16 এর গুণনীয়ক সেগুলোকে গোল চিহ্ন দিতে বলছে। 16 এর গুণনীয়ক মানে 16কে যে সংখ্যাগুলো তারা নিঃশেষে বিভাজ্য করা যায়, মানে ভাগ করা যায়। দেখো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, 4 4 16, তাহলে 4 4 16। তাহলে দেখো এখানে 4 হচ্ছে 16 এর গুণনীয়ক। 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে, 8 দুগুণে 16, তাহলে 8 হচ্ছে 16 এর গুণনীয়ক। আবার 9কে দিয়ে যাচ্ছে না, 12কে দিয়ে যাচ্ছে না, 16কে দিয়ে যাচ্ছে, তাহলে 16কে 16, তাহলে 16। দেখো 4 8 এবং 16 এগুলো হচ্ছে 16 এর গুণনীয়ক। নিচের সংখ্যাগুলো 18 এর গুণনীয়ক কোনগুলো সেগুলোকে এরকম চতুর্ভুজ চিহ্ন দিতে বলছে। দেখো 18 এর গুণনীয়ক, দেখো 3 6 18, তাহলে 3 6 18। দেখো 3 হচ্ছে কত 18 গুণনীয়ক, আবার 6 হচ্ছে 18 গুণনীয়ক, 3 6 18। 4 দ্বারা কিন্তু যাচ্ছে না, আবার 8 দ্বারা 18কে যাচ্ছে না, 9 দ্বারা যাচ্ছে, 9 দুগুণে হচ্ছে 18, আবার 12 দ্বারা 18কে যাচ্ছে না, 16 দ্বারা 18কে যাচ্ছে না, 18 অক্ষে 18।
এগুলো হচ্ছে 18 গুণক। যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, ভাগ করলে ভাগফল শূন্য হবে, সেগুলো হচ্ছে নিঃশেষে বিভাজ্য। যে সংখ্যাগুলো 24-এর গুণনীয়ক সেগুলোতে ত্রিভুজ চিহ্ন দেয়। তাহলে 24-এর গুণনীয়ক 3 8 24, 3 আবার 8 3 8 24, হ্যাঁ। তারপর দেখো 4 6 24, 4 এবং 6, হ্যাঁ, দুইটা হচ্ছে 24-এর গুণনীয়ক। 9 দিয়ে 24-কে ভাগ করা যাচ্ছে না, 12 দিয়ে যাচ্ছে, 12 দুগুণী কত 24। আবার 15 দিয়ে 24-কে যাচ্ছে না, 24 অক্ষে 24। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা 24-কে নিঃশেষে বিভাজ্য করা যায়। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। গুণনীয়ক মানে যেগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে, ওই সংখ্যাকে ভাগ করলে ভাগফল ভাগশেষ শূন্য হবে, সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, সুতরাং এগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। এই হচ্ছে 86 পৃষ্ঠা। এবার আমরা দেখব 87 পৃষ্ঠা। 87 পৃষ্ঠা দেখো গুরুত্বপূর্ণ একটি কথা বলছে, মৌলিক সংখ্যা। দেখো এবার আমরা জানবো কি মৌলিক সংখ্যা। বলছে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, নিচের ছকটি লক্ষ্য করি এবং ছকের সংখ্যার গুণনীয়কগুলো গোল দাগ দেই। দেখো এখানে 2-এর গুণনীয়ক 1 এবং 2, 3-এর গুণনীয়ক 1 এবং 3, 4-এর গুণনীয়ক 1 2 4, 3 দ্বারা তো 4-কে ভাগ করা যাচ্ছে না। 5-এর গুণনীয়ক, দেখো 5-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, দেখো 2 3 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 6-এর গুণনীয়ক হচ্ছে দেখো 1, 2 দ্বারা 6-কে যায়, 3 দুগুণে 6, 3 দ্বারা যাচ্ছে, আবার 6 দ্বারা যাচ্ছে। আবার 7-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7, অন্য সংখ্যাগুলো দিয়ে কিন্তু 7-কে ভাগ করা যাচ্ছে না। 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক, মানে এই সংখ্যাগুলো দ্বারা 8-কে ভাগ করা যাবে। 9-এর গুণনীয়ক হচ্ছে 1 3 এবং 9, এগুলো হচ্ছে 9-এর গুণনীয়ক। 10-এর গুণনীয়ক দেখো, 10-এর গুণনীয়ক হচ্ছে 1 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 10, এগুলো হচ্ছে 10-এর গুণনীয়ক। দেখো এখানে আমরা গুণনীয়কগুলো আগে বের করে নিলাম। এখন বলছে ছকের কোনো সংখ্যার 2টি গুণনীয়ক, আবার কোনো সংখ্যার 3টি 4টি করে গুণনীয়ক আছে। তাহলে এখানে আমরা দেখতেছি কোনোগুলো সংখ্যার 2টি করে গুণনীয়ক, 2টি করে গোল দাগ দেওয়া আছে, আর কোনোগুলো অনেকগুলো বেশি 3টি 4টি করে দেওয়া আছে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, 2-এর গুণনীয়ক হচ্ছে 2টা, 2টা করে কার গুণনীয়ক, 3-এর গুণনীয়ক হচ্ছে 2টা, 5-এর গুণনীয়ক হচ্ছে 2টা, 7-এর গুণনীয়ক হচ্ছে 2টা, এই কয়েকটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টা করে। এখন আমাদের প্রশ্নে বলছিল মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর গুণনীয়ক হচ্ছে 2টি, 1 এবং ওই সংখ্যা। দেখো এখানে 2-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা বলতে 2, 3-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা মানে 3, 5-এর গুণনীয়ক দেখো 1 এবং ওই সংখ্যা বলতে 5, 7-এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা বলতে 7। তাহলে দেখো এই সংখ্যাগুলোর গুণনীয়ক হচ্ছে 2টি করে, অর্থাৎ যে সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো হচ্ছে 1-এর চেয়ে বড় হবে, 1-এর চেয়ে বড় 1 এবং ওই সংখ্যাগুলো যার গুণনীয়ক সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টা, এটা মাথায় রাখবা যে মৌলিক সংখ্যার সর্বোচ্চ কয়টি গুণনীয়ক থাকবে, 2টা। 2টার বেশি যদি সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো না, সেটাকে বলবো আমরা যৌগিক সংখ্যা। এবং সংখ্যাগুলো অবশ্যই 1-এর চেয়ে বড় হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা 1-এর চেয়ে বড়, তাহলে এখানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কেন? কারণ এদের গুণনীয়ক হচ্ছে 2টা করে, এই 2টা দেখো 2টা, হ্যাঁ। তাহলে যাদের গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা বা 2টি করে গুণনীয়ক তারা হচ্ছে মৌলিক সংখ্যা, আর 2টির বেশি যাদের গুণনীয়ক তাদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা। অবশ্যই দেখো এখানে 2টির বেশি গুণনীয়ক কার, 4-এর গুণনীয়ক দেখো 3টা, তার মানে 4-এর গুণনীয়ক যেহেতু 3টা, 4 যৌগিক সংখ্যা। তারপর দেখো এখানে 6-এর গুণনীয়ক হচ্ছে 4টা, তার মানে 6 হচ্ছে যৌগিক সংখ্যা। 8-এর গুণনীয়ক হচ্ছে 4টা, 8 হচ্ছে যৌগিক সংখ্যা। 9-এর গুণনীয়ক হচ্ছে কয়টা, 3টা, তাহলে 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তারপর 10-এর গুণনীয়ক হচ্ছে 4টা, তার মানে 10 হচ্ছে যৌগিক সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলোর গুণনীয়ক 2টির বেশি সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, আর যেগুলোর গুণনীয়ক 2টি সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে দেখো এখানে বলছে 2 3 5 7 সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 4 6 8 9 এগুলো হচ্ছে 10, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে একই সংখ্যা, 1-এর শুধু একটি গুণনীয়ক রয়েছে, তাই 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়।
তাহলে একের গুণনীয়ক কয়টি? একটি। তাহলে একের গুণনীয়ক একটি, একটি হলে তো আমরা তাকে মৌলিক সংখ্যা বলতে পারি না। মৌলিক সংখ্যা হতে গেলে দুইটি গুণনীয়ক লাগবে। আবার যৌগিক সংখ্যা হতে গেলে দুইয়ের অধিক গুণনীয়ক লাগবে। তাহলে একের কিন্তু গুণনীয়ক একটা, যেহেতু একের গুণনীয়ক একটা, সেহেতু আমরা এককে মৌলিক সংখ্যাও বলবো না, যৌগিক সংখ্যাও বলবো না। এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যাগুলো কিভাবে তোমরা বের করবা, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। 88 পৃষ্ঠার সমাধান। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলাখেলি। আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো গুণনীয়ক এক এবং ওই সংখ্যা, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সেই মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ের ক্ষেত্রে আজকে আমরা একটা খেলা খেলবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে এককে বাদ দেই, তাহলে এই যে ছকটা আছে ছকটা থেকে আমরা এককে বাদ দিয়ে দিলাম, এককে কেটে দিলাম। তারপর বলছে দুইয়ের উপর বৃত্ত চিহ্ন বা গোল চিহ্ন দেই, তাহলে দুইয়ের উপর আমরা বৃত্ত চিহ্ন বা গোল চিহ্ন দিলাম। এরপর বলছে দুইয়ের চেয়ে বড় দুইয়ের গুণিতকগুলো বাদ দেই, তাহলে দুইয়ের গুণিতক কোনগুলো? আমরা দুইয়ের নামতা পড়লেই দুইয়ের গুণিতকগুলো পেয়ে যাব। তাহলে দুইয়ের গুণিতকগুলো দেখো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এরপর আমরা জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিই, কারণ জোড় সংখ্যাগুলো প্রতিটাই হচ্ছে দুইয়ের গুণিতক। দেখো দুইয়ের নামতা পড়লে এই জোড় সংখ্যাগুলো আমরা কিন্তু কি মিলে যাবে। সুতরাং এই দুইয়ের জন্য, দুইয়ের গুণিতকের জন্য আমরা এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিলাম, কারণ এই সংখ্যাগুলো কিন্তু আমাদের দুইয়ের গুণিতক। আশা করি বুঝতে পারছো যে দুইয়ের গুণিতক জন্য আমরা এই সংখ্যাগুলোকে কেটে দিচ্ছি। আমাদের এখানে বলছে দুইয়ের চেয়ে বড় গুণিতকগুলো বাদ দেই, দুইয়ের গুণিতকগুলো আমরা বাদ দিয়ে দিলাম, দুইয়ের গুণিতকগুলো কেটে দিলাম। এরপর আমরা 3-এর গুণিতক নেব। দেখো আমরা দুইয়ের গুণিতকগুলো সবগুলোকে কেটে দিলাম। এরপর বলছে 3-এর উপর গোল দাগ দেই, তাহলে 3-এর উপর একটা গোল দাগ দিয়ে দিলাম। এরপর বলছে 3-এর চেয়ে বড় 3-এর গুণিতকগুলোকে বাদ দেই। 3-এর গুণিতকগুলো পড়ো, দেখো এখানে 3-এর গুণিতক 3 দুগুণে 6 কেটে দিছি, 3 3-কে 9, 9কে কেটে দিলাম, কারণ 9 হচ্ছে 3-এর গুণিতক। 3 4 12 কেটে দেওয়া আছে, 3 5 15 কেটে দিলাম, 3 6 18 কেটে দেওয়া আছে, 3 7 21 কেটে দিলাম, 3 8 24 কেটে দেওয়া আছে, 3 9 27 কেটে দিলাম, 30 কেটে দেওয়া আছে, 3 11 33 কেটে দিলাম, 3 12 36 কেটে দেওয়া আছে, তারপর হচ্ছে 3 13 39 কেটে দিলাম, তারপর হচ্ছে 3 14 42 কেটে দেওয়া আছে, 3 15 45 কেটে দিলাম, 3 16 48 কেটে দেওয়া আছে, 3 17 51, দেখো 51 কেটে দিলাম, তারপর হচ্ছে 3 18 54, তারপর 54 কেটে দেওয়া আছে, 3 19 57, দেখো 3 19 57 কেটে দিলাম, 3 20 হচ্ছে 60 কেটে দেওয়া আছে, 3 21 হচ্ছে 63 কেটে দিলাম, 66 কেটে দেওয়া আছে, 3 23 হচ্ছে 69 কেটে দিলাম, 3 14 হচ্ছে কত 72 কেটে দেওয়া আছে, 3 25 হচ্ছে কত 75 কেটে দিলাম, তারপর হচ্ছে 3 26 হচ্ছে 78 কেটে দেওয়া আছে, 3 27 হচ্ছে 81 কেটে দিলাম, তারপর 3 28 হচ্ছে 84 কেটে দেওয়া আছে, 3 29 হচ্ছে 87, দেখো 87, এই যে 87 কেটে দিলাম, তারপর 3 30 কত হচ্ছে 90 কেটে দেওয়া আছে, 3 31 হচ্ছে 93 কেটে দিলাম, 3 32 হচ্ছে 96 কেটে দেওয়া আছে, 3 33 হচ্ছে 99 কেটে দিলাম। এরপর বলছে আমাদের 4-এর গুণিতকগুলো বাদ দিতে হবে না, কারণ 4-এর গুণিতকগুলো হচ্ছে 2-এর গুণিতক, 4-এর গুণিতকগুলো অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে। এরপর বলছে কি 3-এর উপর গোল দেয়, 3-এর চেয়ে বড় গুণিতকগুলো একইভাবে সংখ্যাগুলোর গুণিতকগুলোকে বাদ দেই। এরপর দেখো আমরা 5-এর গুণিতকগুলোকে বাদ দেব, তাহলে 5-এর গুণিতকগুলো দেখো, 5-এর গুণিতকগুলো আমরা 5-এর গুণিতকগুলো বাদ দেবো, 5 5 25কে বাদ দিয়ে দিলাম, দেখো 5 7 35কে বাদ দিয়ে দিলাম, তারপর হচ্ছে 7-এর গুণিতক, এই যে 7-এর গুণিতক 7 7 49কে বাদ দিয়ে দিলাম, 5 11 55কে বাদ দিয়ে দিলাম, 5 17 85কে বাদ দিয়ে দিলাম,
91কে বাদ দিয়ে দিলাম আমরা, 95কে বাদ দিয়ে দিলাম, 5 1995 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমরা গুণিতকগুলোকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন দেখি আমরা কোন সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে শুধু গোল দাগ দেব। তাহলে দেখো এখানে 2 3 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11 13 17 19, তারপর হচ্ছে 23 29, তারপর হচ্ছে 31 37, তারপর হচ্ছে 41 43 47, তারপর হচ্ছে 53 59 61 67 71 73 79 83 89, তারপর হচ্ছে 97। এখন এই যে আমরা গুণিতকগুলো বাদ দেওয়ার পর যে এখানে যে গোল চিহ্ন দেওয়া যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে 1 2 3 4টি, তারপর 10 থেকে 20-এর মধ্যে দেখো 1 2 3 4টি, তারপর হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো 23 এবং 29 2টি, তারপর হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো হচ্ছে 2টি 31 এবং 37, তারপর 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি 41 43 47, তারপর 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 53 এবং 59, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি 67, এবং 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 71 73 এবং 79, তারপরে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 83 এবং 89, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 97। দেখো এই হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যাগুলোর তালিকা। এখানে নিচে বলছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো, তাহলে আমরা এই মৌলিক সংখ্যাগুলো এখানে লিখে ফেলেছি। তারপর বলছে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। যৌগিক সংখ্যাগুলোকে কি করতে পারি? মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। আমরা পরের পৃষ্ঠায় দেখব এর আলোচনা করতে। এরপর বলছে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2। দেখো এখানে যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম তার মধ্যে শুধু 2ই হচ্ছে একমাত্র জোড় সংখ্যা, তা বাদে যেগুলো সংখ্যা আছে এগুলো সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 88 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে এবং মৌলিক সংখ্যার যে খেলাটি আছে খেলাটি তোমাদের কিভাবে পূরণ করতে হবে। 89 পৃষ্ঠায় দেখো বলছে 1 নম্বর অঙ্ক বলছে খালি ঘরে মৌলিক সংখ্যা বসাই। তার মানে খালি ঘরগুলো মৌলিক সংখ্যা বসাতে হবে। এখন দেখো 9কে আমরা যদি ভেঙে লিখি তাহলে 9কে আমরা কি লিখতে পারি? দেখো 3 গুণন 3, তার মানে 9-এর গুণনীয়ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3 3 3 কত হচ্ছে 9। তাহলে এখানে দেখো 3ও মৌলিক সংখ্যা, এই 3ও মৌলিক সংখ্যা। এর পাশে 30কে আমরা লিখতে পারি, দেখো 2 গুণন 5, 5 দুগুণ কত? 5 দুগুণ হচ্ছে 10, তারপর 10কে যদি 3 দ্বারা গুণ করি 3 10 30, দেখো 3টাই মৌলিক সংখ্যা। 5 দুগুণ 10, 3 10 30, 30-এর সমান করে লিখেছি, 30-এর গুণনীয়কগুলো লিখেছি। আবার দেখো এখানে এগুলো মৌলিক সংখ্যা। এবার ঠিক 18-র ক্ষেত্রে লিখি। 18কে আমরা লিখতে পারি 2 গুণন 3, 3 দুগুণ 6, তারপর হচ্ছে 3 6 18, দেখো 2 3 3, 3টাই মৌলিক সংখ্যা। আবার 70কে লিখতে পারি আমরা, দেখো 2 গুণন 5, 5 দুগুণ 10, আবার এই 10কে যদি 7 দ্বারা গুণ করি 7 10 70, দেখো 2 5 7, 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো মৌলিক সংখ্যার এখানে আমাদের মৌলিক সংখ্যা লিখতে বলছে, তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো লিখলাম। এরপর দেখো তোমাদের এখানে বলছে গুণিতক, গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা খুঁজি। একটি কাগজ নেই যাতে বর্গাকার ঘর আছে, কাগজটি উপর ও পাশে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। এখানে উপরে এবং পাশে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লেখা আছে অলরেডি, দেখো তোমরা। তারপর কি বললো? তারপর বলছে যে দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুণিতকগুলো এই দিক থেকে লিখব। দেখো 1-এর গুণিতক সবগুলো লেখা হয়েছে। 2-এর গুণিতক দেখো 2 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এভাবে গুণিতকগুলো লেখা হয়ে গেছে। দেখো এখানে 3-এর গুণিতকগুলো দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15। তাহলে এবার 4-এর গুণিতক 4 অক্ষে 4, আমরা এই ঘরটা পূরণ করে নিলাম। তারপর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8-এর ঘরটা পূরণ করব আমরা, এটা হচ্ছে 8-এর ঘর।
তারপর হচ্ছে 3 4 কত 12, 12-র ঘরটা পূরণ করব। তারপর হচ্ছে আর নাই 4-এর গুণিতক। 5-এর গুণিতক দেখো 5 অক্ষে 5, আমরা 5-এর ঘরটা পূরণ করলাম। 5 দুগুণী কত 10, আমরা এই যে 10-এর ঘরটা পূরণ করে দিলাম, এই 10-এর ঘরটা পূরণ করে দিলাম। তারপর হচ্ছে 3 5 15, আমরা এই যে 15-এর ঘরটা পূরণ করে দিলাম। তারপর হচ্ছে 6-এর গুণিতক, 6 অক্ষে হচ্ছে 6, তারপর হচ্ছে 6 দুগুণী কত 12, তাহলে এই যে এটা হচ্ছে 12-র ঘর, 12-র ঘরটা পূরণ করলাম। তারপর হচ্ছে 3 6 18 নাই। তারপর 7-এর ঘর, 7 অক্ষে কত 7 অক্ষে 7, 7 দুগুণী কত 14, তাহলে আমরা এই 14-র ঘরটা পূরণ করে দেব, 14-র ঘরটা। তারপর 8-এর গুণিতক হচ্ছে 8 অক্ষে 8, দেখো নামাতা পড়বা কিন্তু, হ্যাঁ 8 দুগুণী 16 নাই। 9-এর গুণিতক হচ্ছে 9 অক্ষে, এই দেখো এই যে 9, এই সোজা এই ঘরটা রং করে দাও। তারপর 10-এর গুণিতক হচ্ছে 10 অক্ষে 10, এই ঘরটা রং করে দাও। 11-এর গুণিতক হচ্ছে 11 অক্ষে 11, উপর থেকে কিন্তু তো গণিতকগুলো চিন্তা করবা। 12-র গুণিতক হচ্ছে 12 অক্ষে 12, আর নাই। তারপর হচ্ছে 13-র গুণিতক হচ্ছে 13 অক্ষে 13, 14-র গুণিতক 14 অক্ষে 14, 15-র গুণিতক হচ্ছে 15 অক্ষে 15। এখন দেখো আমাদের ছকটা কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের বলছে গুণিতক, গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা খুঁজি। তাহলে গুণিতকগুলো আমরা উপর থেকে দেখব। এখানে দেখো 1-এর গুণিতক সবগুলো, 2-এর গুণিতক দেখো 1 2 3 4 5 6 7টা, 1 থেকে 15 পর্যন্ত 7টা গুণিতক। 3-এর গুণিতক দেখো 1 2 1 2 3 4 5টি। 4-এর গুণিতক দেখো 1 2 3টি। 5-এর গুণিতক দেখো 1 2 3টি। 6-এর গুণিতক দেখো 1 2টি। 7-এর গুণিতক 2টি, আর সবগুলো হচ্ছে গুণিতক 1টি করে, মানে 1 থেকে 15 পর্যন্ত। তারপর হচ্ছে গুণনীয়কগুলো হচ্ছে আমরা সোজা এবার পাশাপাশি খুঁজবো। দেখো 1-এর গুণনীয়ক হচ্ছে 1টা, তারপর হচ্ছে 2-এর গুণনীয়ক হচ্ছে 2টা। তাহলে 2-এর গুণনীয়ক যেহেতু 2টা, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। যার যে সংখ্যাগুলো গুণনীয়ক হচ্ছে 2টা, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 3-এর গুণনীয়ক দেখো 1 2, 2টা, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 5-এর গুণনীয়ক হচ্ছে 1 5, দেখো 2টা, তাহলে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 6-এর গুণনীয়ক দেখো এখানে 1 2 3 4টা। 7-এর গুণনীয়ক দেখো 1 এবং 7 2টা, তার মানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে এভাবে তোমরা চিন্তা করো, হ্যাঁ 11 গুণনীয়ক দেখো এই 1টা 2টা, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা 11। তারপর হচ্ছে 13-র গুণনীয়ক দেখো এইটা, এই যে এইটা 2টা, তার মানে 13 হচ্ছে মৌলিক সংখ্যা। 15-র গুণনীয়ক দেখো এখানে 1 2 3 4টা আছে, তার মানে এটা মৌলিক সংখ্যা না। এভাবে তোমরা ছকটা পূরণ করে নিবা। হ্যাঁ 90 পৃষ্ঠায় লক্ষ্য করো, 90 পৃষ্ঠায় দেখো এই কথাগুলো আমরা যেভাবে ছকটা পূরণ করলাম এই পর্যন্ত, সেই কথাগুলো এখানে লেখা আছে। ছবি উপর নিচ 1 থেকে 15 সংখ্যা রং করি, তারপর লম্বালম্বি অন্তর 1 ঘর অন্তর রং করি, এই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা এই থেকে পড়ে নিবা। হ্যাঁ আমরা একবার সমাধানে যাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা যদি সমাধানে যাই, 2 নং সমাধানে কি বলছে, রং করা কাগজ ব্যবহার করে 5 6 7 এর গুণনীয়কগুলো খুঁজে বের করিস। 5-এর গুণনীয়ক, তোমরা একটু রং করা কাগজটা যদি যাও, 5-এর গুণনীয়ক কি, 5-এর গুণনীয়ক হচ্ছে 2টা, 1 এবং 5 আমরা দেখেছি। হ্যাঁ তারপর 6-এর গুণনীয়ক কি, 6-এর গুণনীয়ক দেখো, 6-এর গুণনীয়ক হচ্ছে 1 3, তারপর হচ্ছে 6, 1 3 1 2 3 6, 1 2 3 6, দেখো 6-এর গুণনীয়ক 1 2 3 6 4টা। এখানে দেখো তোমরা সবটা যদি চিন্তা করো, 6-এর গুণনীয়ক আমরা দেখি 1 2 3 6 4টা, বুঝতে পারছো? এরপর দেখো এখানে বলছে 7-এর গুণনীয়ক, 7-এর গুণনীয়ক আমরা জানি 2টা, 1 এবং 7, তোমরা একটু ছকটায় দেখে নিবা। এরপর দেখো 2 নম্বর বলছে রং করা কাগজ ব্যবহার করে 5 ও 6-এর গুণিতকগুলো খুঁজে বের করি। 5 ও 6-এর, 5-এর গুণিতক কি, 5-এর নামতা পড়ো 1 থেকে 15 পর্যন্ত 5-এর নামতা। তাহলে দেখো 5-এর গুণিতক হচ্ছে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, মানে 5-এর গুণিতক হচ্ছে 3টা, 5 10 15। আবার 6-এর গুণিতক, 6-এর নামতা পড়ো তুমি, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18 তো আমরা লিখতে পারবো না, কারণ 18 পর্যন্ত ছিল না, 15 পর্যন্ত ছিল ছকে, তাহলে 6 এবং 12। এরপর বলছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক কারণ সহ লিখি। এখানে দেখো মৌলিক সংখ্যা আমি লিখেছি 2 3 5 7 11 ও 13, এগুলো হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা। তোমরা জানোই আগের ক্লাসে আমরা আলোচনা করছি মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোতে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। তুমি যদি দেখো 2কে চিন্তা করো, 2-এর গুণনীয়ক কি, 1 গুণন হচ্ছে 2, তার মানে 2 অক্ষে 2, আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 2কে ভাগ করা যায় না। এবার 3কে ভাগ করো, দেখো 3 1 এবং 3, 5কে ভাগ করো ঠিক একই, মানে 1 এবং ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা।
তারপর এখানে যৌগিক সংখ্যা কোনগুলো? 4, 6, 8, 10, 12, 14, 15। দেখো সংখ্যাগুলোতে 2-এর অধিক গুণনীয়ক আছে। দেখো 2-এর অধিক গুণনীয়ক কেন? যদি আমরা 4কে চিন্তা করি, 4কে কি দ্বারা ভাগ করা যায়? দেখো 4কে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 4কে 4 দ্বারা যায়। তাহলে 1, 2, 3টা, তার মানে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আরও বেশি গুণনীয়ক আছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এগুলোকে বলতে পারি যৌগিক সংখ্যা, কারণ এগুলোর 1-এর অধিক গুণনীয়ক, 2-এর অধিক গুণনীয়ক আছে। 2-এর অধিক গুণনীয়ক থাকলে সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 91 পৃষ্ঠায় দেখতেছি। 91 পৃষ্ঠা তোমরা খেয়াল করো, মৌলিক গুণনীয়ক খুঁজি। তাহলে এই 30-এর মৌলিক গুণনীয়ক, দেখো 30কে আমরা লিখতে পারি 2 15, 15 দুগুণে কত? 30। এখন 15কে লিখতে পারি 3 গুণন 5। এখন 15কে কেন 3 গুণন 5 লিখলাম? কারণ আমাদের একটা মৌলিক সংখ্যা বানাতে হবে। তাহলে 2 গুণন 3 গুণন 5, এই যে তিনোটাই দেখো মৌলিক সংখ্যা, এবং 3টা গুণ করলে 3 দুগুণে 6, 5 6 30 মৌলিক সংখ্যা হয়েছে। এই ব্যাখ্যাটুকু এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে। এখন প্রশ্ন হতে পারে যে 1 কেন মৌলিক সংখ্যা নয়? আমরা জানি 1-এর গুণনীয়ক একটি, সুতরাং 1 মৌলিক সংখ্যা হতে পারে না। তারপরে এখানে দেখো দুইটি সংখ্যা দেওয়া আছে, 12 এবং 18কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা যদি দেখো এখানে 12কে লিখতে পারি 2 গুণন 6, 6 দুগুণে 12, কিন্তু 6 তো মৌলিক সংখ্যা না, সুতরাং 6কে আবার ভেঙে লিখতে পারি 2 গুণন 3। তাহলে আমাদের দেখো 12 হচ্ছে, দেখো 2 গুণন 2 গুণন 3, তাহলে আমরা এটাকে 12 লিখতে পারি। দেখো 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 2 2 3, তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তোমাকে মৌলিক সংখ্যা লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। 18, দেখো 9 দুগুণে 18, তাহলে 9কে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণন 3। দেখো তাহলে 18 গুণনীয়কগুলো কোনগুলো? মৌলিক গুণনীয়কগুলো 2 3 3। দেখো তিনটাই মৌলিক সংখ্যা, 2 3 3। দেখো এইটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে 2 3 দুগুণে 6, 3 6 18। আশা করি বুঝতে পারছো। এবার বলছে 14 ও 25কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। দেখো আমরা বইয়ে করি 14কে যদি করি আমরা, দেখো 14কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে 14কে লিখতে পারি 2 গুণন 7, 2 গুণন 7। দেখো এখানে 2 গুণন 7, এই দেখো 7 দুগুণে কত হয়ে গেল? 14। তার মানে এটা হচ্ছে দুইটাই মৌলিক সংখ্যা, তার মানে একে ভাঙানোর দরকার নেই। তারপর বলছে 25, দেখো 25কে আমি ভেঙে লিখতে পারি। 25কে কিভাবে লিখতে পারি? দেখো 25কে লিখতে পারি হচ্ছে 5 গুণন 5, 5 গুণন 5। দেখো 5 5 কত? তাহলে 5 গুণন 5, 5 গুণন 5 হচ্ছে সমান 25। তাহলে দেখো দুইটা মৌলিক সংখ্যা, তাহলে আর ভেঙে লেখার দরকার নেই। আশা করি বুঝতে পারছো। এখানে 92 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ, বলছে কোন কোন সংখ্যা 2, 5 ও 10 দিয়ে বিভাজ্য। তাহলে 2 দিয়ে বিভাজ্যতা, তাহলে 2 দিয়ে বিভাজ্যত কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলো আমরা দেখব। এখানে 2-এর গুণিতক, দেখো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, 15 দুগুণে 30। এভাবে আমরা জানি যে গুণিতকগুলো হচ্ছে অসীম, এর কোনো শেষ নাই আর কি, চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা জেনেছি যে যে সকল সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা সেগুলো 2-এর গুণিতক। দেখো সবগুলোর শেষে শূন্য অথবা জোড় সংখ্যা আছে, দেখো 2 4 6 8, হ্যাঁ জোড় সংখ্যাগুলো আছে। তাহলে 2-এর গুণিতকের মধ্যে আমরা কি প্যাটার্ন খুঁজে পাই? তাহলে 2-এর গুণিতকের মধ্যে খুঁজে পেলাম আমরা সবগুলো শেষে কি থাকবে? জোড় থাকবে নতুবা শূন্য থাকবে। হ্যাঁ, তাহলে জোড় এবং শূন্য থাকলে আমরা বুঝতে পাবো যে এটা হচ্ছে 2-এর গুণিতক। দেখো সবগুলোর শেষে শূন্য অথবা জোড় সংখ্যা আছে। তাহলে এখানে বলছে যাচাই করে দেখি, দেখো 2-এর 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো দেখো 2 দ্বারা বিভাজ্য কেন? 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে, যারা ভাগশেষ যাদের শূন্য হবে তারা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দিয়ে 4কে 2 ভাগ করলে 2 হয়, 2 দ্বারা বিভাজ্য এটা। তারপর হচ্ছে 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হয়, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপর 2 দ্বারা যদি 8কে ভাগ করি, 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ শূন্য, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। এগুলো লিখে নিবে তোমরা, হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য। এরপর দেখো বলছে এখানে দেখো অবশিষ্ট 1 আছে, তাহলে অবশিষ্ট যদি 1 থাকে, বলছে অবশিষ্ট থাকলে আমরা বলবো যে এটা বিভাজ্য নয়, কারণ বিভাজ্য সেই সংখ্যাগুলো যেগুলো ভাগশেষ শূন্য হবে। তাহলে 2 দ্বারা যদি 5কে ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, দেখো অবশিষ্ট 1 থেকে যায়, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়, এটা লিখে নিবা তোমরা। তারপর দেখো 2 দ্বারা যদি 7কে ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে অবশিষ্ট 1 থাকবে, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়। কথাটাগুলো লিখে নিবে তোমরা, হ্যাঁ। তারপর 2 দ্বারা যদি 13কে দেখি, 6 দুগুণে 12, তাহলে অবশিষ্ট 1 থাকে, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য নয়।
আশা করি বুঝতে পারছো কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে বলছে বড় সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থানে অঙ্কটি জোড় অথবা শূন্য সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, যে কথাগুলো আমরা আগে বললাম। এরপরে দেখো বলছে তাহলে 2 দ্বারা বিভাজ্য এইটুকু তোমরা একটু মুখস্থ রাখবা। সেটা হচ্ছে দেখো বলছে যে সকল সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6, 8 আছে সে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। দেখো নিচের বক্সের কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলো, আর কোনগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলো আমরা আলাদা করব এখন। এখানে দেখো 2 দ্বারা বিভাজ্য, এটা একক স্থানীয়, একক দশক, তাহলে একক স্থানীয় অঙ্কে 8 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 18 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো একক স্থানীয় অঙ্কে 0 আছে, তাহলে 0 থাকলে বুঝবো এটা 2 দ্বারা বিভাজ্য। তারপর একক স্থানীয় অঙ্কে 5 আছে, তাহলে বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, তার মানে 5 বিজোড় সংখ্যা যেহেতু তার 35 2 দ্বারা বিভাজ্য নয়। তারপরে একক স্থানে 2 আছে, 2 হচ্ছে জোড়, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 4 আছে, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। 0 আছে, তাহলে 0 এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 48, 8 আছে, তার মানে 2 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 100, 0 আছে, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। তারপর 119, দেখো একক স্থানীয় অঙ্কের 9 আছে, তার মানে বলো তো এটা কি 2 দ্বারা বিভাজ্য? না, বিজোড় হলেই 2 দ্বারা বিভাজ্য হবে না, জোড় এবং শূন্য থাকতে হবে। তারপর এখানে 6 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, 226। তারপর দেখো 35, 235, বলতো 235 কি বিভাজ্য? না, 2 দ্বারা বিভাজ্য না, কারণ বিজোড় সংখ্যা। 286 আমরা লিখলাম 2 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 312, 312 এখানে লিখবো আমরা। তার মানে এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে তোমাদের মনে রাখতে হবে 2 দ্বারা সেই সংখ্যাগুলো বিভাজ্য যেগুলোর শেষে শূন্য অথবা জোড় সংখ্যা আছে। এরপরের পৃষ্ঠায় দেখো তোমরা 93 পৃষ্ঠায় বলছে 5 দ্বারা বিভাজ্যতা। 5 দ্বারা বিভাজ্যতা, 5-এর গুণিতকগুলো যদি আমরা লক্ষ্য করি, দেখো 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখো একক স্থানীয় অঙ্কগুলো 0 অথবা 5 আছে, তাহলে দেখো বলছে সংখ্যাগুলো এককের ঘরে 0 অথবা 5 রয়েছে। সেই সকল সংখ্যা 5-এর গুণিতক যেগুলো 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য কোনগুলো? যেগুলোর একক স্থানীয় অঙ্কে 0 এবং 5 রয়েছে। আমাদের বলছে নিচের ছকটি পূরণ করি। এই যে ছকটি যদি পূরণ করি, নামতা যদি লিখি, দেখো 5 দ্বারা গুণ করে 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75। তারপর হচ্ছে 5 16 80, 5 17 85, 5 18 90, 5 19 95, 5 20 100, 5 21 105, 5 22 110, 5 23 115, 5 24 120, 5 25 125, 5 26 160, 5 27 হচ্ছে 135। এগুলো তোমরা এইভাবে দেখো। এখানে বলছে ছকে দেখা যায় 5-এর গুণিতকের এককের ঘরে, এই যে দেখো এককের ঘরে সবগুলো 5 নতুবা 0 আছে, তাহলে এককের ঘরে 0 অথবা 5 থাকে। তাহলে দেখো সবগুলো চিন্তা করে এককের ঘরে কি আছে? 0 অথবা 5 আছে। একক প্রথম অঙ্কটি দেখো, এককের ঘরে 0 অথবা 5 আছে, এককের ঘরে 0 অথবা 5 রয়েছে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলেই তা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 0 অথবা 5 থাকলে কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলছে নিচের বক্সের কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য সেগুলো এবং কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয় তা দেখি। তাহলে 5 দ্বারা বিভাজ্যগুলো এখানে লিখবো, 5 দ্বারা বিভাজ্য নয় সেগুলো আমরা ডান দিকে লিখবো। তাহলে 5 দ্বারা বিভাজ্য কোনগুলো? দেখো এককের ঘরে কি থাকতে হবে? এককের ঘরে 0 অথবা 5 থাকতে হবে। তাহলে এককের ঘরে দেখো 8 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য নয়, আমরা এই জায়গায় লিখবো। এককের ঘরে 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 0 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 7 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। তারপর 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য। 0 আছে, দেখো এটা 5 দ্বারা বিভাজ্য। তারপর 4 আছে, 4 থাকলে বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। কেন নয়? আমাদের 0 অথবা 5 দেখতে হবে, কিন্তু 224 5 আছে, তার মানে এটা কত বলতো? 5 দ্বারা বিভাজ্য। 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 2 আছে, 2 থাকলেই বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য নয়, 5 এবং 0 থাকতে হবে। তারপর দেখো 5 আছে, 5 থাকলেই বুঝবো আমরা এটা 5 দ্বারা বিভাজ্য। 8 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। তারপর দেখো এখানে
5 আছে, 5 থাকলেই বুঝতে হবে যে এটা 5 দ্বারা বিভাজ্য। তারপর 5 আছে, 5 থাকলেই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য। 5 এবং 0 থাকলে বুঝবো 5 দ্বারা বিভাজ্য, আর 5 এবং 0 না থাকলেই বুঝবো যে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। এই হচ্ছে তোমাদের 93 পৃষ্ঠার সমাধান। এবার আমরা দেখব 94 পৃষ্ঠার সমাধান। 94 পৃষ্ঠায় তোমরা দেখো এখানে বলছে 10 দ্বারা বিভাজিত। 10 দ্বারা বিভাজিত কি? এখানে দেখো বলছে রোজা রিয়া 10-এর কার্ড খেলা করছে। রোজা একটি করে কার্ড 10-এর কার্ড দিচ্ছে, রিয়া একটি করে কার্ড গণনা করতেছে। দেখো প্রথমে একটি 10-এর কার্ড দিল, 10 10, দুইটি দিলে হচ্ছে 10 দুগুণে 20, তিনটা দিলে 5টা দিয়েছে 5 10 50 এবং 10টা দিয়েছে 100। তাহলে এই 10-এর কার্ড গুণে দেখা গেল 10-এর গুণিতকের সংখ্যাগুলো এককের স্থানে, দেখো সবগুলো একক 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 এককের স্থানগুলোতে শূন্য বসে। কি বসে? এককের স্থানগুলোতে শূন্য বসে। সেই সকল সংখ্যা এককের ঘরে শূন্য থাকে, সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। কি হবে? শূন্য হবে। এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য 10 দ্বারা বিভাজ্য। তাহলে কোনগুলো 10 দ্বারা বিভাজ্য? যেগুলো এককের স্থানীয় অঙ্কে শূন্য থাকবে। এককের স্থানীয় শূন্য থাকলে তাহলে সেটা হবে 10 দ্বারা বিভাজ্য। বলছে নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলোতে এরকম গোল দাগ দেই। আমরা আসো তাহলে গোল দাগ দেই। তাহলে 10 দ্বারা বিভাজ্য এককের স্থানীয় অঙ্কে শূন্য আছে, এটা 10 দ্বারা বিভাজ্য, এটা 10 দ্বারা বিভাজ্য, এটা 10 দ্বারা বিভাজ্য। মানে এককের স্থানীয় অঙ্কে যেগুলো শূন্য থাকবে সেগুলো হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। শূন্য না থাকলে সেগুলো 10 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে একক স্থানীয় অঙ্কে কি আছে? শূন্য আছে। দেখো একক স্থানীয় অঙ্কে শূন্য থাকলেই বলবো আমরা 10 দ্বারা বিভাজ্য, আর যদি শূন্য না থাকে তাহলে বুঝবো যে এটা 10 দ্বারা বিভাজ্য নয়। দেখো এখানে সবগুলো এককের স্থানে যেগুলো শূন্য আছে সেগুলো আমরা 10 দ্বারা বিভাজিত করে ফেলছি। এরপর আমরা পরের অঙ্কটি দেখো একটু। 3 নম্বর অঙ্কটি বলছে 324টি আম ও 465টি লিচু রাখার জন্য 2টি লাল ও 5টি হলুদ রঙের ব্যাগ রয়েছে। প্রতি রঙের ব্যাগের সমান সংখ্যক আম বা লিচু রাখতে হবে। এখানে বলছে আম রাখার জন্য কোন কোন রঙের লিচু কোন কোন রঙের এবং লিচু রাখার জন্য কোন কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে এবং কেন ব্যবহার করতে হবে এইটা আমাদের যুক্তি খণ্ডিত করতে বলছে। তাহলে দেখো কারণ 324 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি, একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 4, একক স্থানীয় অঙ্কটি 4, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কেন 2 দ্বারা বিভাজ্য? কারণ 4 হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এবং এখানে লাল রঙের 2টি ব্যাগ রয়েছে, সুতরাং আম রাখতে পারবে লাল রঙের ব্যাগে। কোন রঙের ব্যাগে? লাল রঙের ব্যাগে। কারণ এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কোনটা? এই সংখ্যাগুলি যেহেতু 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো অবশিষ্ট থাকবে না, সুতরাং এটা হচ্ছে এই লাল রঙের ব্যাগটাই আমরা রাখতে পাবো। তারপর বলছে দেখো 465 সংখ্যাটি এককের স্থানীয় অঙ্কটি হচ্ছে 5, এককের স্থানীয়, এই যে এককের স্থানীয় অঙ্কটি হচ্ছে 5, তাই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? একক স্থানীয় অঙ্কে 5 থাকলে এটা 5 দ্বারা বিভাজ্য আমরা জানি। এবং এখানে ড্যাশ রঙের 5টি ব্যাগ রয়েছে। কি রঙের? হলুদ রঙের, হলুদ রঙের 5টি ব্যাগ রয়েছে, সুতরাং লিচু রাখতে পারবে হলুদ রঙের ব্যাগে। কেন? কারণ যেহেতু 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ থাকবে না, সুতরাং এটা হবে 5 দ্বারা বিভাজ্য। তোমাদের 4 নম্বর দেখো বলছে 142, 245 এবং 350 সংখ্যা তিনটি ব্যবহার করে এরকম তোমাদের একটা গল্প তৈরি করতে হবে। দেখো 142 সংখ্যাটি যেহেতু জোড় আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। এটা 2টি ব্যাগ তোমরা এরকম তৈরি করে একটা গল্প করবা। এটা হচ্ছে শেষে 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য এবং 0 আছে, তাহলে এই দুইটি সংখ্যা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে 5টি ব্যাগ বা 5টি কিছু দিয়ে তোমরা একটা গল্প তৈরি করতে পারবা। এটা হচ্ছে যেহেতু জোড় সংখ্যা আছে, অর্থাৎ 2টি ব্যাগ বা 2টি কিছু দিয়ে এরকম একটি তোমরা গল্প তৈরি করে নিবা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 95 পৃষ্ঠাটি। এখানে বলছে দেখি পারি কি না। তাহলে আমরা দেখব অঙ্কগুলো পারি কিনা সেটা দেখে। এখানে বলছে নিচের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক। দেখো বলছে 7-এর গুণিতক, তাহলে গুণিতক বলতে আমরা কিন্তু নামতাকে বুঝি। তাহলে আমরা 7-এর নামতা পড়বো। দেখো 7কে 7, এটা হচ্ছে 7-এর গুণিতক। 7 দুগুণে 14, এটা হচ্ছে 7-এর গুণিতক। 3 7 21, এটা হচ্ছে 7-এর গুণিতক। কিন্তু দেখো এখানে 4 7 28, কিন্তু এখানে আছে 27, তার মানে এটা 7-এর গুণিতক নয়। তারপর হচ্ছে 7-এর গুণিতক 5 7 35, এটা হচ্ছে 7-এর গুণিতক। দেখো এটা আমাদের মিলে 6 7 42 এবং 6 7 42 মিলতেছে না। 5 7 35 এটা মিলতেছে না, সুতরাং এটা 7-এর গুণিতক নয়। মানে নামতা পড়লে যেটা মিলে যাবে সেটা হচ্ছে 7-এর গুণিতক, 7-এর নামতা পড়তে হবে। বলছে মরিতাদের ফুল বাগানে 8টি করে ফুল গাছ, যথাক্রমে 6টি 8টি ফুল গাছ যথাক্রমে 6টি 8টি 14টি 16টি 24টি 25টি 30টি ও 32টি করে ফুল তুললো।
মানে 8টি ফুল গাছের মধ্যে এই ফুলগুলো তুললো। বলছে 8-এর গুণিতক তোলা ফুলগুলো সংখ্যা লিখি। তাহলে 8-এর গুণিতক, গুণিতক মানে হচ্ছে কি 8-এর নামতা পড়ো তুমি। তাহলে দেখো এখানে 8 অক্ষে 8, এটা হচ্ছে 8-এর গুণিতক লিখলাম। তারপর হচ্ছে 8 দুগুণে 16, এই যে এটা হচ্ছে 8-এর গুণিতক। তারপর হচ্ছে 3 8 24, এটা হচ্ছে 8-এর গুণিতক। তারপর হচ্ছে 4 8 কত 32, এটা হচ্ছে 8-এর গুণিতক। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে 8-এর গুণিতক নয়, মানে 8-এর নামতা পড়লে যেগুলো মিলে যাবে সেটা হচ্ছে 8-এর গুণিতক। এবার হচ্ছে খালি ঘরের সংখ্যা বসিয়ে নিচের সংখ্যাগুলো গুণনীয়ক বের করি। তাহলে দেখো 9-এর দেখো 1 9, 9 অক্ষে 9 এবং 9কে ভাঙতে পারি 3 গুণন 3, তাহলে 3 3 9, তাহলে 9-এর গুণিতক কি হচ্ছে 1 9 3 3। আশা করি বুঝতে পারছো। 14-এর গুণনীয়ক দেখো হচ্ছে 14-এর গুণনীয়কগুলো কি 1 এবং 14, 14 অক্ষে 14। তারপর 14কে ভেঙে লিখতে পারি 2 গুণন 7, তাহলে 14-এর গুণনীয়ক হচ্ছে 1 14 2 7। 13-এর গুণনীয়ক দেখো 13 যেহেতু মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক হচ্ছে 2টি। দেখো 1 এবং 13, আর 13কে তো ভেঙে লেখা যায় না, যে কারণে আমরা 13কে ভেঙে লিখবো না। তারপর 15 15 15 অক্ষে 15, তারপর 15কে আবার ভেঙে লেখা যায় 3 5 15, তাহলে 15-এর গুণনীয়ক কি 1 3 5 15, এগুলো হচ্ছে 15-এর গুণনীয়ক। এরপর দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে, নিচের সংখ্যাগুলো মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করি। মৌলিক সংখ্যা কোনগুলো তোমরা ইতিমধ্যে জেনে গেছো, সেটা হচ্ছে যে সংখ্যাগুলো গুণনীয়ক হচ্ছে 2টি, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মানে 1 এবং ওই সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে কি 2-এর অধিক গুণনীয়ক থাকবে, 2-এর চেয়ে বেশি গুণনীয়ক থাকবে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে দেখো এখানে 7 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 7-এর গুণনীয়ক হচ্ছে 2টি। তারপর হচ্ছে 9 হচ্ছে যৌগিক সংখ্যা, 9 এই ঘরে লিখলাম। 17 হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে 17 এখানে লিখলাম আমরা। 21 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে 21 এখানে লিখলাম। 29 হচ্ছে মৌলিক সংখ্যা, 29 এখানে লিখলাম। 33 হচ্ছে যৌগিক সংখ্যা, 33 এখানে লিখলাম। 35 হচ্ছে যৌগিক সংখ্যা, 35 এখানে লিখলাম। 45 হচ্ছে যৌগিক সংখ্যা, 45 এখানে লিখলাম। তারপর 47 হচ্ছে মৌলিক সংখ্যা, 47 আমরা এখানে লিখলাম। 55 হচ্ছে যৌগিক সংখ্যা, 55 আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে 63 হচ্ছে যৌগিক সংখ্যা, 63 আমরা এখানে লিখলাম। 68 হচ্ছে যৌগিক সংখ্যা, 68 আমরা এখানে লিখলাম। 71 হচ্ছে মৌলিক সংখ্যা, 71 আমরা এখানে লিখলাম। 83 হচ্ছে যৌগিক সংখ্যা, 83 এখানে লিখলাম। তারপর হচ্ছে 83 না, 83 হচ্ছে মৌলিক সংখ্যা, সরি 83 হচ্ছে মৌলিক সংখ্যা, 83 এখানে লিখলাম। আর 85 হচ্ছে যৌগিক সংখ্যা, 85 এখানে লিখলাম। আর 91 হচ্ছে যৌগিক সংখ্যা, 91 এখানে লিখলাম। 95 যৌগিক সংখ্যা এখানে লিখলাম। মানে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি কোনো গুণনীয়ক হয় সেগুলো যৌগিক সংখ্যা, এবং এক এবং ওই সংখ্যা হলে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো তোমাদের ছকটা কিভাবে পূরণ করতে হবে। এরপর তোমরা দেখো এখানে 5 নম্বর অঙ্কে বলছে 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তাহলে 10 ও 15কে মৌলিক গুণনীয়ক দেখো 2 গুণন 5, তাহলে 5 দুগুণে কত 10। দেখো এইটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তাহলে এর গুণনীয়ক দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং 10-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণন 5। 15-এর মৌলিক গুণনীয়ক আমরা কি করতে পারি 3 গুণন 5। দেখো 3 এবং 5 দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে আমরা 3 গুণন 5 আমরা এভাবে মৌলিক গুণনীয়ক বের করতে পারবো। 6 নম্বর অঙ্কটি দেখো বলছে নিচের বক্সে কোন কোন সংখ্যা 2, কোন কোন সংখ্যা 5 এবং কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের ঘরে লিখি। দেখো 2 দ্বারা বিভাজ্য কোনগুলো, প্রথমে 2 দ্বারা বিভাজিত সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 0 এবং জোড় সংখ্যা থাকবে। তাহলে 12, দেখো শেষে 2 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তারপর 5 25, তাহলে 25 দেখো 25 হচ্ছে কি 5 দ্বারা বিভাজ্য, কেন একক স্থানীয় অঙ্কে 5 থাকলে এটা হবে 5 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে দেখো 0 আছে, 0 থাকলে হচ্ছে কি এটা 0 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। 0 থাকলে হবে 5 দ্বারা বিভাজ্য, 0 থাকলে আবার 0 থাকলে 10 দ্বারা বিভাজ্য। দেখো 0 থাকলে 0 থাকলে কি হবে, এটা 2 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারাও হবে, এবার 10 দ্বারাও হবে। তারপর দেখো 36, এটা শুধু জোড় সংখ্যা যেহেতু আছে সে একক স্থানীয়, তার মানে 2 দ্বারা বিভাজ্য, 36 আমরা এখানে লিখবো। তারপর হচ্ছে 48 জোড় সংখ্যা আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 50 জোড় সংখ্যা আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। যেহেতু 0 আছে এটা 5 দ্বারা বিভাজ্য, আর যেহেতু 0 আছে এটি হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। তারপর দেখো হচ্ছে 55, এটা 5 আছে, 5 হচ্ছে শুধু 5 দ্বারা বিভাজ্য, তাহলে 55 আমরা 5 দ্বারা বিভাজ্য জায়গায় লিখবো। তারপর দেখো 0 আছে, 0 হচ্ছে কি 0 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 0 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য এবং 0 হচ্ছে 10 দ্বারাও বিভাজ্য।
এখানে দেখো একক স্থানীয় অঙ্কের জোড় সংখ্যা, তাহলে এটা শুধু 2 দ্বারা বিভাজ্য। আর এখানে একক স্থানীয় অঙ্কে 5 আছে, তার মানে শুধু 5 দ্বারা বিভাজ্য এটা। হ্যাঁ, একক স্থানীয় অঙ্কে 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য। এখানে দেখো শূন্য আছে, শূন্য থাকলে বুঝতে হবে যে এটা 2 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, এটা 5 দ্বারাও বিভাজ্য, এটা হচ্ছে 10 দ্বারাও বিভাজ্য। কারণ আমরা জানি শূন্য একক স্থানীয় অঙ্কে শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য, একক স্থানীয় অঙ্কে শূন্য থাকলে 5 দ্বারা বিভাজ্য, এবং একক স্থানীয় অঙ্কে 10 থাকলে শূন্য থাকলে এটা 10 দ্বারাও বিভাজ্য। তারপর দেখো শুধু জোড় আছে, তার মানে এটা শুধু 2 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তারপর এখানে দেখো শুধু 2 আছে, তার মানে একক স্থানীয় অঙ্কে 2 আছে, তার মানে এটা শুধু কি 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো এখানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলেই বুঝতে হবে যে এটা 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 5 আছে, 5 থাকলেই সেই একক স্থানীয় অঙ্কে 5 থাকলে বুঝবো যে এটা শুধু 5 দ্বারা বিভাজ্য। তারপর দেখো এখানে শূন্য আছে, শূন্য তার মানে এখানে শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য হবে, শূন্য থাকলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে, শূন্য থাকলে এটা 10 দ্বারা বিভাজ্য হবে। তোমাদের মনে রাখতে হবে একক স্থানীয় অঙ্কে যদি শূন্য এবং জোড় সংখ্যা থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য, শূন্য এবং 5 থাকলে এটা 5 দ্বারা বিভাজ্য, শুধু শূন্য থাকলে এটা শুধু 10 দ্বারা বিভাজ্য। এবং এই জন্য আমরা সংখ্যাগুলো এভাবে ভাগ করে লিখলাম। এই হচ্ছে তোমাদের 95 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের যে 95 পৃষ্ঠার অঙ্কগুলো যেগুলো আমরা সমাধান করলাম এগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের প্রতিটি পৃষ্ঠা আমরা ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এখানে 1 নম্বর অঙ্কে বলছে দেখুন সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দেই। কি বলছে? সঠিক উত্তর যেটা হবে সেটার পাশে টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর অঙ্কে বলছে নিচের কোনগুলো 5-এর গুণিতক। দেখো 5-এর গুণিতক কোনগুলো? 5-এর তোমরা নামতা পড়ো। 5-অক্ষে 5, 5 দুগুণে 10, 3-5 15, 4-5 20, 5-5 25। এগুলোর সঙ্গে কোনগুলো মিলে যায়? দেখো এই যে ঘ নম্বরটা 5, 15, 20। দেখো এখানে শূন্য তো 5-এর গুণিতক নয়, শূন্য 5-এর গুণিতক নয়, আবার এখানে 18 5-এর গুণিতক নয়। সুতরাং এই তিনটা হবে না, হবে হচ্ছে উত্তর ঘ নম্বর। 6-এর গুণনীয়ক কয়টি? তাহলে 6-এর গুণনীয়ক কয়টি? দেখো 6-এর গুণনীয়ক 1 এবং 6, তারপর হচ্ছে 2, 3। দেখো এই সংখ্যাগুলো দিয়ে 1 দিয়ে 6কে ভাগ দেওয়া যায়, 6 দিয়ে 6কে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে দেওয়া যায়, 3 দিয়ে দেওয়া যায়। তাহলে তো 4টি। তারপর বলছে নিচের কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? তাহলে কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? দেখো 53 এবং 59, এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা মৌলিক সংখ্যা 4টা এর আগে দেখেছো। এরপর দেখো বলছে 18-এর গুণনীয়ক কয়টি? তাহলে 18-এর গুণনীয়ক দেখো 18 গুণনীয়ক 18 অক্ষে 18, 18 গুণন 1, 18 অক্ষে 18। তারপর হচ্ছে 9 দুগুণ 18, 9 দুগুণ 18। তারপর হচ্ছে 3 6 18। তাহলে কয়টি? 1 2 3 4 5 6টি, তাহলে হচ্ছে 6টি। তারপর বলছে নিচের কোনটি সবগুলো মৌলিক সংখ্যা? তাহলে এখানে দেখো সবগুলো মৌলিক সংখ্যা কোনটার? তাহলে এখানে দেখো 9 মৌলিক সংখ্যা না, এখানে দেখো 21 মৌলিক সংখ্যা না, তারপর হচ্ছে এখানে দেখো 17 23 29 এবং 31। তাহলে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো 19 23 27 27 মৌলিক সংখ্যা না, সুতরাং এগুলো মৌলিক সংখ্যা না। নিচের সংখ্যাগুলো 10টি করে গুণিতক লেখো। তাহলে গুণিতক লিখতে হবে কার? নিচের সংখ্যাগুলো বলতে। তাহলে তোমরা 3-এর নামতাও লিখে দাও। নম্বরে হচ্ছে 1 নম্বর অঙ্কটা 3-এর 10টি গুণিতক লিখতে বলছে। তাহলে 3 অক্ষে 3, 3 গুণন 2, 3 দুগুণ হচ্ছে 6, 3 গুণন 3 হচ্ছে 9। তোমরা এভাবে লিখতে পারো, অথবা একবারে লিখতে পারো 3 6 9 12 15 18 21 24 27 30। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে নামতা লিখেও তোমরা লিখতে পারো, এভাবে তোমরা লিখে দিতে পারো। এখন তোমাকে বলছে 4-এর গুণিতক। 4-এর নামতা পড়ো। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 3 4 12, 4 4 16। এভাবে তোমরা 6-এর নামতা 6-এর নামতা পড়ো, 6-এর 10টি গুণিতক লেখো। 7-এর নামতা পড়ো, 7-এর এরকম করে 10টি করে গুণিতক লেখো। আশা করি 2 নম্বর তোমরা পেয়ে যাবা, কারণ যে কারণে এটা সমাধান আমি করে দিচ্ছি না। এরপর আবার 3 নম্বর নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লিখি। দেখো গুণনীয়কগুলো লিখতে বলছে নিচের সংখ্যাগুলোর। আমরা একটু দেখি নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক। 3 নম্বর বলছে 3 নং সমাধান বলছে 9-এর গুণনীয়ক। 1 নম্বরে 9-এর গুণনীয়ক কোনগুলো? 1 গুণন 9 এবং 3 গুণন 3।
সমান হচ্ছে 9। দেখো 3 তিরিকে 9, 9 অক্ষে 9, তাহলে এখানে কি 1 3 9, তাহলে 1 3 9 হচ্ছে 9 এর গুণনীয়ক। তারপর বলছে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক কোনগুলো? দেখো এখানে 12 অক্ষে 12, 3 4 12, 6 দুগুণী 12, তাহলে কত হচ্ছে 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তারপর দেখো 15 এর গুণনীয়ক কোনগুলো? 15 অক্ষে 15, 3 5 15, তাহলে এখানে গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 15, 1 3 5 15, এটা হচ্ছে 15 এর গুণনীয়ক। তারপর বলছে কি 18 এর গুণনীয়ক। দেখো 4 নম্বর 18 এর গুণনীয়ক। 18 গুণে 18 অক্ষে 18, 9 দুগুণে 18, 3 6 18, তাহলে 1 2 3 6 9 18, এগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে সেগুলো হচ্ছে গুণনীয়ক আর কি। এরপর 5 নম্বর দেখো কি বলছে 24 এর গুণনীয়ক। 24 এর গুণনীয়ক ঠিক একইভাবে আমরা বের করেছি। দেখো এখানে 24 অক্ষে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, তাহলে হচ্ছে 1 2 3 4 6 8 24, এগুলো হচ্ছে কিসের গুণনীয়ক? 24 এর গুণনীয়ক। এরপর 6 নম্বরটা দেখো বলছে 30 এর গুণনীয়ক। 30 অক্ষে 30, 15 অক্ষে 30, 3 10 30, 5 6 30, তাহলে হচ্ছে 1 2 3 5 6 10 15 30, এগুলো হচ্ছে 30 এর গুণনীয়ক। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 4 নম্বর অঙ্কে বলছে নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি। তাহলে এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখতে বলছে। দেখো 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান দেখব। এখানে দেখো অঙ্কগুলো আমি করে রেখেছি। 4 নম্বর অঙ্ক, এখানে 4 নম্বর সমাধান। দেখো 1 নম্বর বলছে 10 এর গুণনীয়ক, 10 এর মৌলিক গুণনীয়ক, তাহলে মৌলিক সংখ্যাগুলো হবে। তাহলে 10কে আমরা ভেঙে লিখতে পারি 5 গুণন 10, 5 দুগুণী 10, তাহলে এখানে মৌলিক গুণনীয়ক হচ্ছে 5 এবং 2, কারণ 5 এবং 2 দুইটি মৌলিক সংখ্যা। তারপর দেখো 2 নম্বর বলছে 12 এর মৌলিক গুণনীয়ক। তাহলে 12 হচ্ছে কত? 6 দুগুণী 12, কিন্তু 6 তো মৌলিক সংখ্যা না, সুতরাং 6কে আবার ভেঙে লিখতে পারি আমরা 2 গুণন 3, তাহলে 2 গুণন 2 গুণন 3, তাহলে এখানে কি 2 দুগুণী 4, 3 4 12, তাহলে দেখো এখানে 2 2 3, তার মানে 2 এবং 3 হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক গুণনীয়ক। এখানে দেখো 15 এর মৌলিক গুণনীয়ক, 3 5 15, তাহলে 3 এবং 5 মৌলিক সংখ্যা, তাহলে 3 এবং 5 হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখানে দেখো 18কে আমরা ভেঙে লিখতে পারি 9 দুগুণে 18, আবার 3কে ভেঙে লিখতে পারি 3 গুণন 3, 3 3কে 9, তাহলে এখানে 2 3 3, তাহলে 2 3 3, তাহলে দুইটা 3 মিলে আমরা একটা 3 লিখবো, তাহলে 2 এবং 3 হচ্ছে মৌলিক গুণনীয়ক। নম্বরে 24 এর মৌলিক গুণনীয়ক। তাহলে 12 দুগুণে 24, 12কে ভেঙে লিখতে পারি 6 দুগুণ 12, আবার 6কে ভেঙে লিখতে পারি 2 গুণন 3, 3 দুগুণে 6, তাহলে এখানে 24 এর গুণনীয়ক হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তাহলে এখানে সবগুলো 2 মিলে একটা 2 এবং 3, তাহলে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। এখানে দেখো 28 এর মৌলিক গুণনীয়ক। 28 এর মৌলিক গুণনীয়ক 14 দুগুণে 28, 14কে ভেঙে লিখতে পারি 7 দুগুণে 14, এবার দেখো 2 2 7, তাহলে এখানে 2 2 7 এবং 7 আর 2 হচ্ছে মৌলিক গুণনীয়ক। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এখানে 4 নম্বর যে সমাধানগুলো দেওয়া আছে এটা বুঝতে পারছো। 5 নম্বর অঙ্কে বলছে দেখো বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক লিখি। তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাগুলো লিখতে বলছে। তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাগুলো লিখে রেখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক এবং কোনগুলো যৌগিক লিখি। আমরা জানি মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকবে হচ্ছে কয়টা? 2টা, আর যৌগিক সংখ্যাগুলো গুণনীয়ক থাকবে 2 এর অধিক। তাহলে 2 এর অধিক যেগুলো গুণনীয়ক আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, আর 2টা যাদের গুণনীয়ক আছে তারা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা আমি এখানে লিখেছি 31 41 47 61 73 83 97, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর বাকি এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা 24 35 39 51, তারপর হচ্ছে 56 68 75 81 88 91 95 99, এগুলো হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। মৌলিক সংখ্যাগুলো গুণনীয়ক থাকবে হচ্ছে 2টি, আর যৌগিক সংখ্যাগুলো গুণনীয়ক থাকবে হচ্ছে 2 এর অধিক। 6 নম্বর দেখো 6 নম্বর বলছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2 5 ও 10 এর গুণিতক নির্ণয় করি। এই সংখ্যাগুলোর মধ্যে 2 5 এবং 10 এর গুণিতক নির্ণয় করতে বলছে। বক্সের সংখ্যাগুলোর মধ্যে 2 5 এবং 10 এর গুণিতক নির্ণয় করি। গুণিতক মানে হচ্ছে কি? নামতাগুলো নির্ণয় করতে বলছে। দেখো যদি একক স্থানীয় অঙ্কে 2 0 একক স্থানীয় অঙ্কে 0 এবং জোড় সংখ্যা থাকে সেগুলো হচ্ছে 2 এর গুণিতক। তাহলে এগুলো দেখো আমরা যেগুলো একক স্থানীয় অঙ্কে জোড় সংখ্যা আছে সেগুলো আমরা লিখছি। দেখো এখানে এটা হচ্ছে জোড় আছে, তাহলে এটা হচ্ছে 2 এর গুণিতক, এটা হচ্ছে 2 এর গুণিতক, 0 আছে 2 এর গুণিতক, জোড় আছে 2 এর গুণিতক, জোড় আছে 2 এর গুণিতক, 0 আছে 2 এর গুণিতক, 0 আছে 2 এর গুণিতক, 0 আছে 2 এর গুণিতক এবং জোড় আছে 2 এর গুণিতক। এখানে 0 আছে 2 এর গুণিতক। তারপর বলছে 5 এর গুণিতক। 5 এর গুণিতক, 5 এর গুণিতক কোনগুলো? 5 এর গুণিতক হচ্ছে কোনগুলো? 5 এর গুণিতক হচ্ছে একক স্থানীয় অঙ্কে 0 এবং 5 থাকবে। তাহলে দেখো 0 এবং 5, তাহলে এটা হচ্ছে 5 এর গুণিতক, এটা হচ্ছে 5 এর গুণিতক, এটা হচ্ছে 5 এর গুণিতক, এটা হচ্ছে 5 এর গুণিতক,
এটা হচ্ছে 5-এর গুণিতক, এটা হচ্ছে 5-এর গুণিতক, এটা হচ্ছে 5-এর গুণিতক, এটা হচ্ছে 5-এর গুণিতক, এটা হচ্ছে 5-এর গুণিতক। কেন? কারণ শূন্য এবং একক স্থানীয় অঙ্কে শূন্য এবং যদি 5 থাকে সেগুলো হচ্ছে 5-এর গুণিতক। তারপর বলছে দেখো 10-এর গুণিতক। আমরা 10-এর গুণিতক জানি কি, শেষ একক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে, শুধু যদি শূন্য থাকে সেগুলো হচ্ছে 10-এর গুণিতক। তাহলে 10-এর গুণিতক কোনগুলো? একক স্থানীয় অঙ্কে শূন্য, তাহলে এইটা হচ্ছে 10-এর গুণিতক, শূন্য আছে। এটা হচ্ছে 10-এর গুণিতক, এটা হচ্ছে 10-এর গুণিতক, এটা হচ্ছে 10-এর গুণিতক এবং এটা হচ্ছে 10-এর গুণিতক। আমরা এখানে 10-এর গুণিতকগুলো লিখেছি। আশা করি বুঝতে পারছো যে 10-এর গুণিতকগুলো যদি একক স্থানীয় অঙ্কে শূন্য থাকে সেটা হচ্ছে 10-এর গুণিতক। এরপর দেখো 7 নম্বর অঙ্কটি কি বলছে। 7 নম্বর বলছে রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার বন্ধুকে চকলেটগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবে। কতজন বন্ধুকে সমান ভাগে চকলেটগুলো ভাগ করে দিতে পারবে? দেখো আমরা সমাধানটা এখানে করে রেখেছি। এখানে বলছে রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো। সে তার কতজন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। এখানে দেখো 24-এর গুণনীয়কগুলো আমরা বের করেছি। 24-এর গুণনীয়কগুলো কোনগুলো? 24-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। দেখো 24-এর গুণনীয়ক মানে কি? 24কে যা দ্বারা 24কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, মানে কোনো ভাগশেষ থাকবে না, মানে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তার মানে এখানে 24টি চকলেট সমান ভাগে ভাগ করে দিতে পারবে কতজনের মধ্যে? একজনের মধ্যে দিতে পারবে। একজনকে দিলে হচ্ছে 24 জনে 24টি চকলেট পাবে। দুইজনকে দিলে হচ্ছে 12টি করে চকলেট পাবে। তিনজনকে দিলে দেখো 8টি করে চকলেট পাবে। চারজনকে দিলে হচ্ছে 6টি করে পাবে। এভাবে তোমরা এই অঙ্কটি সমাধান করে নিবা। 8 নম্বর অঙ্কে বলছে 28, 30 এবং 35 সংখ্যা তিনটি দ্বারা বিভাজিত সংখ্যা নির্ণয় করে একটা গল্প তৈরি করি। দেখো 28 এটা হচ্ছে 2 দ্বারা বিভাজিত, 30 হচ্ছে 2 দ্বারা বিভাজিত এবং 35 হচ্ছে 5 দ্বারা বিভাজিত। মানে এই দুটি সংখ্যা হচ্ছে 5 দ্বারা বিভাজিত আর এই দুটি হচ্ছে 2 দ্বারা বিভাজিত। তাহলে দেখো আমরা এখানে একটি গল্প লিখেছি। এই হচ্ছে তোমাদের যে 96 পৃষ্ঠা ছিল, সেই 96 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 96 পৃষ্ঠার অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে বলবো, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো পৃষ্ঠার সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টে উল্লেখ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।